এখানে রুটি বিতরণ শুরু হলেই যুবক আর শিশুদের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি, কারণ ক্ষুধা তাদের প্রতিদিনের সঙ্গী আর এক টুকরো রুটি তাদের পেটের জ্বালা মেটানোর একমাত্র উপায়। গাজাবাসীর সকাল এভাবে শুরু হয় রুটির জন্য যুদ্ধ করে, আর শেষ হয় পেটে ক্ষুধা নিয়ে। লাইনের শেষে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে ফিরতে হয় খালি হাতে। দেশটিতে চলমান তীব্র খাদ্য সংকটের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাবার পেতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মানুষকে। বিশ্ব খাদ্য কর্মসূচি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের বিতরণ কেন্দ্রগুলোতে দেখা যায় এই দৃশ্য। একটু খাবারের আশায় রুটি বিতরণ কেন্দ্রের বাইরে ভিড় করে আছে নারী, পুরুষ ও শিশুরা। আর বিতরণ কেন্দ্রের ভেতরে স্তূপ করে রাখা আছে রুটির ব্যাগ, সেগুলোই বিতরণ করা হচ্ছে লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। লাইনে দাঁড়ানো মানুষগুলোর মধ্যে স্থানীয় বাসিন্দারা জানান, একটি রুটির প্যাকেটের জন্য অপেক্ষা করতে হয় সারাটা দিন, কিন্তু সেই খাবার দিয়ে চলে না এক বেলার আহার। দুর্বল ও অসুস্থ হয়ে বেঁচে থাকা কঠিন হয়ে উঠছে। আর যখন রুটির জন্য শুরু হয় ধাক্কাধাক্কি, তখন বয়স্ক ও প্রতিবন্ধীরা পড়ে যায় বিপদে। এই অবস্থা দেখা গেছে খান ইউনিসেও। বেকারি বন্ধ হয়ে যাওয়া ও সরবরাহ ঘাটতির কারণে মানুষ খাবারের জন্য হিমশিম খাচ্ছে। গাজা বেকার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী প্রায় 50% ঘাটতি রয়েছে রুটির সরবরাহে। আর বিশ্ব খাদ্য কর্মসূচির আটা ও জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ছে। সংস্থাটি আগেই সতর্ক করেছিল, সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত, মূল্যবৃদ্ধি ও অস্থিতিশীল বাজারের কারণে গাজার খাদ্য নিরাপত্তা এখন অত্যন্ত ঝুঁকির মধ্যে। যুদ্ধবিরতির আংশিক বাস্তবায়ন হলেও খাদ্য সহায়তা পুরোপুরি স্বাভাবিক হয়নি এখনো। ফলে এক টুকরো রুটির জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোই এখন গাজার বাস্তবতার সবচেয়ে করুণ দৃশ্য। সুপ্তি রায়, RTV।